সরকারের কাছে কওমি হুজুররা নতুন কিছু দাবি-দেওয়া উত্থাপন করেছে, নতুন কিছু প্রস্তাব করছে। যে প্রস্তাব কওমিদের যে স্বতন্ত্র বা স্বাধীনভাবে চলার যে নীতিমালা, দেওবন্দের যে উসুল, সেগুলোর সাথে কন্ট্রাডিক্টরি। এতদিন কওমি হুজুররা যা বলে আসছে তার সাথে সাংঘর্ষিক। এর মানে কওমি হুজুররা নিজেদেরকে নিজেরা সাংঘর্ষিক বা স্ববিরোধী হিসেবে প্রমাণ করছে, অথবা তাদের দীর্ঘদিনের উসুল থেকে তারা পিছু হটছে, তাদের উসুল থেকে বেরিয়ে আসছে বাস্তবতার আলোকে। সেরকমই একটা বার্তা তারা দেওয়ার চেষ্টা করছে এই প্রস্তাব থেকে। দর্শক, গণমাধ্যমের খবর এসেছে শিক্ষামন্ত্রীর কাছে কওমি আলেমরা স্কুল কলেজে কওমি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের দাবি। কওমি আলেমোলামা, কওমি শিক্ষক, কওমি শিক্ষার্থীরা, কওমি ফারেগরা বাংলাদেশের নাগরিক। অতএব তারা বাংলাদেশে চাকরি করবে, সুযোগ সুবিধা পাবে, এটা একেবারেই স্বাভাবিক, এর বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কিন্তু চাকরি করতে হলে, সুযোগ সুবিধা পেতে হলে কিছু নীতিমালা মেনে কিছু শর্ত পূরণ করে আসতে হবে। বাংলাদেশের যে কোনো চাকরিই তো একটা নীতিমালার মাধ্যমে পেতে হয়। অবশ্যই তাদেরকে সেই নীতিমালার আওতায় এসে তারপরে চাকরির আবদার করতে হবে। মামুবাড়ির আবদারের মতো বললেই তো আর হবে না। দেখেন, যেখানে কওমিদের শিক্ষা ব্যবস্থার কোনটাকে আমরা এসএসসি পাসের সাথে তুলনা করব, কোনটাকে এইচএসসি পাসের সাথে তুলনা করব, কোনটাকে ডিগ্রি বা অনার্সের সাথে তুলনা করব, তার কোনো ব্যাখ্যা নেই। আছে শুধু দাওরা হাদিস বা তাকমিল মানে মাস্টার্স। তাহলে এরকম একটা ব্যবস্থার মধ্য দিয়ে যারা শিক্ষিত হবে তাদেরকে কোন যুক্তিতে স্কুল কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে? তারা এসএসসি এইচএসসি সমমান পর্যায়ের, অনার্স সমমান পর্যায়ের সার্টিফিকেট কি জমা দিবে? মানে এগুলো বিহিত করা ছাড়া, এগুলো একটা সংস্কার করা ছাড়া চাকরির দাবি করাটা কিছুতেই যৌক্তিক নয়, এটা হতে পারে না। তারপরে তারা স্কুল কলেজে শিক্ষকতা করতে চায়, এটাও যৌক্তিক নয়। কারণ স্কুল কলেজে শিক্ষকতা করার মতো যোগ্যতা কি তাদের আছে? এটা কি তাদের শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজে শিক্ষকতা করার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেগুলো কি শেখানো হয়? না। এজন্য তাদের সিলেবাস সংস্কার করতে হবে, সরকারের অনেক নির্দেশনা, অনেক প্রস্তাব মানতে হবে আগে। তারপর যদি তারা স্কুল কলেজে শিক্ষক হওয়ার দাবি করে সেটা মানা যাবে। এর আগে এই দাবি মামুবাড়ির আবদারের মতোই। কিন্তু এখানে দেখেন তাদের নৈতিক একটা প্রশ্ন এখানে এসে যায়। এই যে কিছু কিছু কওমি হুজুর কয়েকদিন আগে বলল, আলিয়া মাদ্রাসার লোকজন ইঙ্গিত করে বলল যে তারা তাদের পতিতাবৃত্তির ট্যাক্সের টাকা দিয়েও তাদের বেতন দেওয়া হয়, সেই টাকা দিয়ে চলে। মানে সরকারি বেতন নেয়া বা শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষার মাধ্যমে সরকারি চাকরি পাওয়া, এই বিষয়গুলো কওমি হুজুররা যুগ যুগ ধরে খুব নেতিবাচকভাবে দেখত। তারা মনে করে যে না, ওই সরকারি চাকরির বেতনের মধ্যে সরকারের আনুগত্য করতে হয়, নানান বিষয় আছে, অতএব এটা করা যাবে না, এটা ভালো নয়। এই জন্য আলিয়া মাদ্রাসা হুজুররা ভালো না, এদের এলেমে বরকত নেই, বরং স্বাধীনভাবে চলতে হবে, সরকারের কোনো নীতিমালা আওতায় আনাই যাবে না, এটা দেওবন্দির উসুল, সরকারি হওয়া যাবে না, সরকারি টাকায় চলা যাবে না। এখন দেখেন, এখন তারা সরকারি চাকরি চায়, এমপিওভুক্ত শিক্ষক হতে চায়। কেন? আপনারা তো এগুলোকে গুরুত্ব দেন না। যারা এমপিওভুক্ত শিক্ষক তাদের বেতনের একটা উৎস নাকি পতিতাবৃত্তির ট্যাক্সের টাকা, মদের বারের ট্যাক্সের টাকা। তাহলে এখন কেন শিক্ষক হতে চান? তো এই কথা যে বলেছে সেই হুজুরের বিরোধিতা কি আপনারা করেছেন যারা শিক্ষামন্ত্রীর কাছে, সরকারের কাছে শিক্ষক হওয়ার প্রস্তাব করছেন? দর্শক, এই বিষয়টা আমি আরেকভাবে একটু ব্যাখ্যা করতে চাই। কওমি আলেমোলামাদের যে অংশ স্কুল কলেজ বা এগুলো শিক্ষক হতে চায়, চাকরি করতে চায়, কওমি থেকে পাশ করে আরও বিভিন্ন সুযোগ সুবিধার দাবি করেছে, আমি আপনাদের শোনাবো। এরা কার্যত কওমিদের মূলধারা থেকে হয় তাদেরকে বের হতে হবে, এদেরকে সংস্কারপন্থী কওমিও বলা যায়, অথবা এরা কওমি ব্যবস্থার সাথে অনেকটা বিদ্রোহ পোষণ করবে। এইগুলোর একটা না একটা হতেই হবে, না হলে স্কুল কলেজের শিক্ষক হতে পারবে না, সেই সুযোগ নেই। কারণ স্বাভাবিক, শিক্ষক নিয়োগ করতে হলে তো অনেক কন্ডিশন ফুলফিল করতে হবে, আর সেগুলো করতে হলে কওমিদের স্বাতন্ত্র বোধ বলতে তারা যেটা বোঝায় সেটা থাকছে না স্পষ্ট। আর এখন চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে,
আগে এগুলোকে দুনিয়াবি লোভ, দুনিয়াবি চাকরি এগুলো বলে কটাক্ষ করত। তাদের মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, খেদমতকেই তারা সুপিরিয়র মনে করত। মানে এখন কওমি হুজুরদের দৃষ্টিভঙ্গির চেঞ্জ হয়েছে। এরকম আরও অনেক কিছু চেঞ্জ হবে, অনেক কিছু সংস্কার করতে হবে। কারণ কওমি শিক্ষা ব্যবস্থা একটা বিশাল অংশের সাথে সম্পর্কিত, আর তারা যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এতে দিন শেষে দেশের ক্ষতি হচ্ছে। এক সময় এটা ক্ষতিকর ছিল না, কারণ দেশের অবস্থা অতটা উন্নত ছিল না। আর এখনকার এই সময়ে কওমিদের বর্তমান পদ্ধতি এটা ক্ষতিকর। হ্যাঁ, তারা এলেম হাসিল করছে, তারা ইসলামের জন্য খেদমত করছে, কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারছে না। অনেক মেধাবী ছেলে পান কওমি মাদ্রাসায় পড়ে, সেই মেধার বিকাশ হচ্ছে না, ক্রিয়েটিভিটি এক্সপোজ করার সুযোগ পাচ্ছে না, ইমপ্লিমেন্ট করার সুযোগ পাচ্ছে না। এটাই ক্ষতিকর, আমি অন্যভাবে ক্ষতিকর দেখি না। হ্যাঁ, তারা মাদকের সাথে জড়িত নয়, কেউ কেউ কিছু হোমোসেক্সুয়ালিটির কিছু বিষয় আছে, সেটা ডিফারেন্ট কেস, কিন্তু তারা সাধারণত অপরাধের সাথে জড়িত নয়, এদিক থেকে ভালো। কিন্তু তারা যেহেতু অনেককে মেধাবী, এই মেধার বিকাশের সুযোগটা দেওয়া হয় না, করা হয় না তাদের শিক্ষা ব্যবস্থার গোলামির কারণে। এই জন্য এটা সংস্কার অনিবার্য। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে কওমি শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া সহ 9 দফা দাবি জানিয়েছে তরুণ আলেমদের একটি প্রতিনিধি দল। এই তরুণ আলেমরা আসলে দেওবন্দের মৌলিক উসুলের সাথে ইখতিলাফ পোষণ করে বলেই মনে হচ্ছে তারা সংস্কারপন্থী কওমি, মানে কওমিদের মধ্যে সংস্কারপন্থী অনেকে বের হয়েছে, না হলে এই 9 দফা আদায় করা আদৌ সম্ভব নয়। দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি, কওমি মাদ্রাসা শিক্ষা পদ্ধতি স্বীকৃতি ও বৃহৎ জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতার কার্যকারিতার প্রস্তাবনা দিয়েছে তারা। প্রস্তাবনাগুলো যৌক্তিক। হ্যাঁ, সরকারকে প্রস্তাব বিবেচনা করতে হবে এবং তার আগে কওমিদের যে চিরচারিত কথিত উসুল, সেই উসুল থেকে বের হয়ে আসার ঘোষণা দিতে হবে, না হলে সরকার কিভাবে এগুলো বাস্তবায়ন করবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে কওমি মাদ্রাসা ও দেশের জাতীয় শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভায় প্রস্তাবনা তুলে ধরা হয়। এ সময় তারা শিক্ষানীতি গঠন ও বাস্তবায়ন কমিটিতে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সমাদৃত চিন্তক আলেমদের রাখা, শিক্ষা কারিকুলাম ইসলামী আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় না রাখার দাবি জানান। চমৎকার দাবি। এখন আসলে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সমাদৃত কোনো আলেম কি আছে? কে আছে? দেখেন, যে রাষ্ট্রীয় পর্যায়ে সমাদৃত তিনি আবার সামাজিক পর্যায়ে সমাদৃত নয়। যেমন রাষ্ট্রীয় পর্যায়ে সমাদৃত আলেম ফরিদউদ্দিন মাসুদ শাহবাগী হুজুর বা ভারতপন্থী হুজুর বলে, আবার রাষ্ট্রীয় পর্যায়ে সমাদৃত আলেম ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী, কওমিরা তাকে মনে করে বেদাতি। সামাজিক গ্রহণযোগ্যতার অভাব রয়েছে ফরিদউদ্দিন মাসুদের। মানে আসলে এই কওমি হুজুররা তারা যে বিভেদের একটা সংস্কৃতি ধর্মীয় অঙ্গনে তৈরি করেছে, তাতে আসলে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সমাদৃত কোনো হুজুর নেই, যার ফলে সরকার সহজেই উপেক্ষা করতে পারে যে আপনারা যে প্রস্তাব করছেন কোনো হুজুরে নিলে তো আর এক হুজুররা বিরোধিতা করবে। মানে এই জন্য কিন্তু এই কওমিদের গোঁড়ামি দায়ী। মৌলিক সংস্কার দরকার অনেক তাদের। মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম বান্ধব শিক্ষানীতি প্রণয়ন, 10ম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, নুরানি মাদ্রাসাগুলোর সুন্দর ব্যবস্থাপনার জন্য কওমি মাদ্রাসা স্বীকৃত বোর্ডগুলো থেকে নিবন্ধনকে চূড়ান্ত হিসেবে গ্রহণ করা প্রস্তাব দেন। অনেক সুন্দর সুন্দর প্রস্তাব দিয়েছেন, এগুলো যৌক্তিক। তবে মূল কথা একটাই যে কওমিদের তরুণ প্রজন্ম এখন নিজেদেরকে সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে এবং এটা জোরালো করতে হবে। নিজেদেরকেই নিজেদের পূর্বের বলয় থেকে বের হয়ে আসতে হবে, কথিত আকাবির পূজা থেকে বের হয়ে আসতে হবে, যে আকাবিররা বলে গিয়েছেন এটা এ থেকে বের হওয়া যাবে না, না এই চিন্তা দর্শন থেকে বের হয়ে আসতে হবে এবং আশার ইঙ্গিত এ ধরনের প্রস্তাবে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও 2012 সালে কওমি মাদ্রাসা স্বীকৃতির জন্য গঠিত কওমি কমিশনের প্রণীত শিক্ষা কারিকুলামের আলোকে কওমি স্বীকৃতি পূর্ণ বাস্তবায়ন করা, ছাত্র শিক্ষক মধ্যকার শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক, আদর্শ মানুষ ও সমাজ গঠনে মাদ্রাসার অবদানকে সর্বময় করার পদক্ষেপ গ্রহণ করা, কওমি শিক্ষার্থীদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া এবং কওমি শিক্ষার্থীদের দারুল উলুম দেওবন্দ সহ বহির্বিশ্বে পড়ালেখার সুযোগ তৈরি করে দেওয়ার দাবি জানানো। এই সুযোগ তো আছে, যেমন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, দারুল উলুম দেওবন্দে পড়তে পারে, আরও বিভিন্ন জায়গায় যেতে পারে, এতে তো কোনো আপত্তি নেই। আল আজহারেও পড়তে পারে। যাই হোক দর্শক, কওমিদের এই চিন্তা চেতনা একটা সংস্কারপন্থী ধারার ইঙ্গিত। যুগের সাথে তাল মিলিয়ে কওমিদের অনেক দূর এগোতে হবে, আমরা তাদের জন্য শুভকামনা করি। যেহেতু তারা মূল ধারার জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটা বড় অংশ, তারা শুধু ভিক্ষাবৃত্তি করবে আর নানা ট্যাগ নিয়ে জাতির বোঝা হিসেবে থাকবে, শুধু মসজিদ মাদ্রাসা খেদমত করবে না, আমরা তাদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় দেখতে চাই। এজন্যে সংস্কার করার একটা
দৃঢ় প্রত্যয় তাদের মধ্যে থাকতে হবে। সংস্কারমূলক চিন্তাধারাকে উই উইল অলওয়েজ অ্যাপ্রিসিয়েট।